ইন্টারনেটে সার্চ করলে আপনি হাজার হাজার ভিডিও পাবেন, যেখানে বলা হয় রাতারাতি কিভাবে লাখপতি হবেন বা বসে বসে মাসে 50,000 টাকা ইনকাম করুন। সত্যি কথা বলতে ওসব ফালতু কথা। আমি যখন প্রথম অনলাইন থেকে 10,000 টাকা ইনকাম করি, আমার প্রায় 37 দিন সময় লেগেছিল। কোনো ম্যাজিক হয়নি, কোনো লাখ কাজ করেনি, শুধু লেগে থাকা আর কিছু ভুল থেকে শেখা। আজ আমি স্ক্রিপ্ট পড়ে কোনো জ্ঞান দিতে আসিনি। আজ আমি আপনাকে আমার গত 1 মাসের ডায়েরিটা পড়ে শোনাবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো লাখপতি হওয়ার ফর্মুলা খুঁজে পাবেন না, কিন্তু মাঝপথে হাল না ছাড়ার জেদটা খুঁজে পাবেন। এটা আমার রিয়ালিটি চেক। সো লেটস গো। আমি অভিজিৎ, আপনারা দেখছেন দ্য ওয়েলমেন্ট চ্যানেল। আমি আপনাদের মতনই একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। একটা সময় ছিল যখন আমি মাসের শেষে পকেটে হাত দিতাম, তখন শুধু দুশ্চিন্তাই হতো। আমি তখন একটা ছোট চাকরি করতাম, পড়াশোনাও করতাম। দিনের শেষে ক্লান্তি থাকতো, কিন্তু মনে হতো এই একঘেয়েমি থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? আমার গোল খুব বড় ছিল না। আমি শুধু চেয়েছিলাম মাসের শেষে নিজের হাত খরচা যেন বাড়ির লোকের কাছ থেকে চাইতে না হয়। কিন্তু সমস্যাটা ছিল সময়। সারাদিন কাজের পর মাত্র 2 থেকে 3 ঘন্টা হাতে থাকতো। ওই সময়টাই আমি ঠিক করলাম আমি কিছু অনলাইন থেকে করার চেষ্টা করি। আমি খুব বড় কোনো স্কিল জানতাম না। ইউটিউব দেখে দেখে আমি বেসিক ওয়েব ডেভেলপমেন্ট শিখেছিলাম, কিন্তু কাজ পাওয়াটা ছিল পাহাড়ের সমান কঠিন। আমি মূলত দুটো জায়গায় ফোকাস করেছিলাম। আমি ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইটে গিয়ে কোনো বড় বড় প্রজেক্ট খুঁজিনি। আমি ছোট ছোট লোকাল বিজনেস ওনারদের খুঁজে বের করেছিলাম যাদের একটা সিম্পল ওয়েবসাইট দরকার, এবং আমি অনলাইনে কিছু ছোট ছোট আর্টিকেল লিখে দিতাম কিছু ব্লগের জন্য। শুনতে খুব সহজ লাগলেও বিশ্বাস করুন, আমি প্রথম 10 দিন 1 টাকাও ইনকাম করতে পারিনি। সারাদিন কাজের শেষে রাত 12টা পর্যন্ত ল্যাপটপের সামনে বসে থাকা খুব একটা সুখকর ছিল না। চলুন এবার লুকোচুরি না করে আসল হিসাবটা দিই। একটা ছোট শপের ল্যান্ডিং পেজ বানিয়ে দিয়ে আমি পেয়েছিলাম প্রায় 6,500 টাকার মতো। ওই সময় এটা করতে আমার প্রায় সময় লেগেছিল 14 থেকে 15 দিনের মতো। 3টে টেকনিক্যাল আর্টিকেল লেখার পর আমি ইনকাম করেছিলাম প্রায় 2200 কি 2300 টাকার মতো। এটা ছিল আমার সব থেকে কষ্টের টাকা। বাকি 1200-1300 টাকা এসেছিল ছোটোখাটো কোনো ডিজিটাল কাজ থেকে, আমার ঠিক মনে পড়ছে না। এটা ছিল পিওরলি অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ আমি সময় দিয়েছিলাম তাই টাকা পেয়েছি। কোনো প্যাসিভ ইনকাম বা অটোমেশন এখানে ছিল না। এই 30-35 দিনে আমার মনে অন্তত 50 বার এই প্রশ্নগুলো এসেছিল। আমি কি পারবো? বা কটা টাকার জন্য এত পরিশ্রম কি সার্থক? বন্ধু যখন রাতে পাবজি খেলছে বা নেটফ্লিক্স দেখছে, তখন আপনাকে ক্লায়েন্টদের ইমেল চেক করতে হবে। এটা খুব একাকিত্বের একটা জার্নি। সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সেলফ ডাউট। যখন 5 দিন কোনো রিপ্লাই আসে না, তখন মনে হয় ইন্টারনেটে সবাই মিথ্যে বলছে, আমার দ্বারা হবে না। কিন্তু ওই সময়টাই হলো আসল পরীক্ষা। আমি অনেক সময় নষ্ট করেছি কিছু ভুল জিনিসে, যেমন ফালতু অ্যাপে ক্লিক করা। আমি শুরুতে কিছু ক্লিক অ্যান্ড আর্ন অ্যাপ ট্রাই করেছিলাম, ওগুলো টোটাল সময় নষ্ট। ওখান থেকে আমি 1 টাকাও পাইনি। অত্যাধিক রিসার্চ। শুধু ভিডিও দেখলে ইনকাম হয় না, কাজে নামতে হয়। আমার জন্য কি কাজ করেছিল? সরাসরি মানুষের সঙ্গে কথা বলা। আমি যদি ইন্টারনেটে বিট করে বসে থাকতাম, কাজ পেতাম না। আমি লোকাল বিজনেস ওনারদের কল করেছি, মেসেজ করেছি, তাদের প্রবলেম সলভ করার অফার দিয়েছি। রিজেকশন সহ্য করার ক্ষমতাটাই আমাকে এই 10,000 টাকা এনে দিয়েছিল। আজ আমি সেই প্রথম মাস থেকে অনেক বেশি ইনকাম করি, কিন্তু সেই প্রথম 10,000 টাকা ইনকাম করার আনন্দটা আজও ভুলিনি। আজ আমার স্কিল বেড়েছে, কনফিডেন্স বেড়েছে। এই সাইড ইনকাম আমাকে শুধু টাকা এনে দেয়নি, আমাকে সাহস দিয়েছে যে আমি চাইলে নিজের পায়ে দাঁড়াতে পারি। এখন আমি আর ফ্রিল্যান্সিং সাইডের উপরে নির্ভর করি না। ধারাবাহিকতা আমাকে এমন এক জায়গায় এনেছে যেখানে এখন কাজ আমাকে খুঁজতে আসে। ইন্টারনেটে ঝলমলে থাম্বনেল দেখে ভাববেন না যে সাইড ইনকাম খুব সেক্সি কোনো ব্যাপার। এটা খুব বোরিং, খুব ধীর গতির এবং শুরুতে খুবই যন্ত্রণাদায়ক। 10,000 টাকায় আপনার জীবন বদলে যাবে না, আপনি আইফোন কিনতে পারবেন না, কিন্তু এই 10,000 টাকা আপনার মাইন্ডসেট বদলে দেবে। আপনি বুঝতে পারবেন যে আপনি শুধু একজন কনজিউমার নন, আপনি একজন প্রডিউসার হতে পারেন।
আপনি যখন প্রথম নিজের চেষ্টায় ১,০০০ টাকাও কামাবেন, সেই দিন আপনার কনফিডেন্স লেভেল অন্য জায়গায় চলে যাবে। আমি যদি পারি, আপনিও পারবেন। আমি কোনো জাদুকর নই, আমি শুধু আপনাদের মতনই একজন সাধারণ ছেলে যে হাল ছাড়েনি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি বর্তমানে কোনো সাইড ইনকাম করছেন নাকি করার কথা ভাবছেন? কমেন্টে আমাকে জানান আপনার সাইড ইনকাম কী বা আপনি কি শুরু করতে চাইছেন। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের হেল্প করার চেষ্টা করব। সততা এবং বাস্তবের সঙ্গে ফিন্যান্স শিখতে চাইলে দ্য ওয়েলমেন্ট ফ্যামিলি জয়েন্ট করুন। আমি অভিজিৎ, সবসময় আপনাদের পাশে আছি। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর শুরুটা আজই করুন।